ক্লায়েন্ট ইউকে থেকে ইনভেস্টমেন্ট করছে দুবাইতে, ফার্স্ট ইনভেস্টমেন্ট আমি আপনার দেখাই। ফার্স্ট অফ অল উনি আমাকে দিয়ে টোকেন অ্যামাউন্ট জমা দিয়েছিল 40,000 AED, যেটা বাংলাদেশি 30 লাখ টাকা। এবং টোটাল অ্যামাউন্ট যদি বলি, প্রপার্টি 1 বেডরুম উনি নিছে উইথ প্রাইভেট পুল উইথ দ্য ব্যালকনি। তো টোটাল অ্যামাউন্ট 1.1 মিলিয়ন, যেটাতে বাংলাদেশি টাকায় 3.83 কোটি টাকা টোটাল। তো ওনাকে এখন পে করতে হচ্ছে ডাউন পেমেন্ট অফ 20%, যেটা 76 বাংলাদেশি লাখ টাকা। এবং আমরা যদি ওই যে টোকেন অ্যামাউন্ট ওটা তো বাদ দিতে হবে অবশ্যই, তো ওটা বাদ দিলে 63 লাখ টাকা এখন ওনাকে পে করতে হচ্ছে। এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশনে আপনাকে 4% দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট ফি আপনাকে পে করতে হবে দুবাইতে। এবং যদি পেমেন্ট প্ল্যানের কথা বলি, এভরি মান্থ 1% ওনাকে পে করতে হবে, যেটা 3.83 লাখ বাংলাদেশি টাকা। এবং এখানে কোনো ইন্টারেস্ট নাই। তাহলে উনি পে করতেছে 3.83 লাখ ফর 70 মান্থ। তাহলে এর মধ্যে যদি বুলেট পেমেন্টের কথা বলি, একটাই বুলেট পেমেন্ট, যেটা হবে আপনার কেনার পর 1 বছর পরে 38 লাখ টাকা, যেটা 1 বছর পর আপনার কেনার 1 বছর পরে। এভাবে আপনার অ্যামাউন্ট হয়ে যাবে, পেইং অ্যামাউন্ট অ্যারাউন্ড 70% আপনার শেষ হয়ে গেছে। বাকি 30% আপনি পোস্ট হ্যান্ডওভার পেয়ে যাবেন। আর পোস্ট হ্যান্ডওভারটা কি আমি আপনাদের বলি, আপনি বিল্ডিংয়ের চাবি পাওয়ার পরেও তারপরেও টাকা দিবেন পোস্ট হ্যান্ডওভার। আর এটা যখন আপনি রেন্ট করে দিবেন, আপনার রেন্ট থেকে আপনি 30%-এর কিছুটা অ্যামাউন্ট আপনি ওখান থেকে নিলে, আপনি আর কিছু নিজে থেকে দিলে, তাহলে এই 30% অ্যামাউন্টও শেষ হয়ে যাবে। তাহলে আপনার পে হয়ে গেল টোটাল অ্যামাউন্ট। এটা কেনার জন্য ওনাকে কিন্তু দুবাইতে আসতে হয় নাই, উনি ওখান থেকেই বুক করতে পারছে। কারণ দুবাইতে যে কোনো জায়গা থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি ইউকে, ইউএসএ, কানাডা, হংকং, লন্ডন, যেখানে থাকেন না কেন আপনি প্রপার্টি কিনতে পারবেন। সো আপনিও যদি এরকম কোনো কিছু কিনতে চান, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।